ঠাকুরগাঁওয়ে আদালত চত্বরে বাউল সমর্থকদের উপর হামলা হয়েছে। পণ্ড হয়ে গেছে চৌরাস্তা মোড়ে ডাকা প্রতিবাদী সমাবেশ। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 4 জন। কয়েকটি স্থানে বাউল ও বাউল সমর্থকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে বাউল শিল্পীদের উপর হামলা ও আবুল সরকারের মুক্তির দাবিতে সম্প্রীতি ঐক্যের ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে প্রতিবাদী সমাবেশের ডাক দেয়া হয়। সমাবেশে যোগ দিতে দুপুরের পর আদালত চত্বরে জমায়েত হচ্ছিলেন বাউল সমর্থকরা। সে সময় শহরের পূর্ব পাশ থেকে আসা তৌহিদি জনতার একটি মিছিল তাদের ধাওয়া করে। এক পর্যায়ে বাউল সমর্থকরা আইনজীবী সমিতি ভবনে আশ্রয় নিলে সেখানেও ধাওয়া করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাউলদের একটা প্রতিবাদ মিছিলের একটা ওদের কর্মসূচি ছিল, কিন্তু বাউলদের উপস্থিতি এখানে দেখা যায়নি। আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা আছে এবং বাউলদের অপোজিশন একটা পার্টি এখানে আছে, তারা কিছুক্ষণ তারা বক্তব্য দিয়ে চলে গেছে। বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী সড়কে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, বাউল সমর্থকদের উপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সাংস্কৃতিক গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়। এদিকে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি ও বাউল সাধকদের উপর হামলার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।